আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আব্দুল আজিজ একাডেমি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার এই ভিডিওটির কমেন্টস বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আমি আজকে পেস্ট ফর্মুলা, ভিজিবল সেলস অ্যান্ড ডুপ্লিকেট ভ্যালুর একটি মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ভিডিও থেকে পেস্ট ফর্মুলা, ভিজিবল সেলস এবং ডুপ্লিকেট ভ্যালুর ব্যাপারে জানতে পারবেন। এই তিনটের ব্যাপারে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ভবিষ্যতে আপনাদের আর ইউটিউবে গিয়ে সার্চ করে পেস্ট ফর্মুলা, ভিজিবল সেলস এবং ডুপ্লিকেট ভ্যালুর ব্যাপারে আপনাদের জানতে হবে না বা খুঁজতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আগে পেস্ট ফর্মুলার ব্যাপারে আপনাদের জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শিট নিয়েছি। এখানে এখানে দেখতে পাচ্ছেন এ কলামে উপরে যে হেডারটা দেখতে পাচ্ছেন, এইখানে এমপ্লয়ীদের নেম এবং 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমার এই এমপ্লয়ি ওয়াইজ সেলসের ডেটা রয়েছে এবং আমার এখানে টোটাল নামে একটা কলাম রয়েছে। এখানে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমার এই এমপ্লয়ীদের টোটাল যে সেলসের ডেটাটা সেটা এখানে শো করতেছে। তো বন্ধুরা, আমি চাচ্ছি এই যে উপরে হেডারটা যেটা আমার হরিজেন্টালি আছে সেটা আমি ভার্টিক্যালি পেস্ট করব। তো ভার্টিক্যালি পেস্ট করতে গেলে কি করতে হবে? ভার্টিক্যালি পেস্ট করতে গেলে প্রথমত আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। আমি যেটুকু হরিজেন্টালি থেকে ভার্টিক্যালি পেস্ট করতে চাচ্ছি সেটা আমি প্রথমত সিলেক্ট করে নিব। দেন কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করে আমি এটা কপি করে নিব এবং আমি যে সেলে বা কলামে যেখানে আমি পেস্ট করতে চাচ্ছি সেইখানে আমি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশাল একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা একটা চার্ট চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমার এইটা যেহেতু এই ডেটাটা রয়েছে হরিজেন্টালি, সেটা আমি ভার্টিক্যালি পেস্ট করব। এইখান থেকে আপনাদের এখানে অনেকগুলো পেস্টের অপশন আছে। তো আমি এইখান থেকে সেকেন্ড যে অপশনটা ফর্মুলাস, এইটা আমি নিব। তো আমি এটা ক্লিক করব। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সপোজে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করলাম। দেন আমি যদি ওকে প্রেস করি তাহলে আমার হরিজেন্টালি থেকে এই হেডারটা আমার ভার্টিক্যালি পেস্ট হয়ে যাবে। তো আমি এটা ওকে প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরের এই যে হেডারটা যেটা আমার হরিজেন্টাল আছে সেটা কিন্তু আমার ভার্টিক্যালি পেস্ট হয়ে গেছে। তো আমি এটা একটু র্যাপ টেক্সট করে দিই। আমার এইখান থেকে যেটা ইগনোর এরর শো করতেছে সেটা আমি উঠাই দেব। এটা রিমুভ করার জন্য ইগনোর এরর, এই যে আমার এটা রিমুভ হয়ে গেছে, আমার টোটালে ঘরে চলে আসছে। এখন আমি তো এই ডেটগুলো উপরে হেডারটাকে তো আমি ভার্টিক্যালি পেস্ট করলাম। এখন আমার যেটা ভার্টিক্যালি এই যে আমার টেবলে আছে, তো আমি এই যে নেমগুলো এটা আমার ভার্টিক্যালি আছে, আমি এখন এইখানে এটা হরিজেন্টালি পেস্ট করব। তো হরিজেন্টালি পেস্ট করতে গেলে কি করতে হবে? আমি আগে নেমগুলো সিলেক্ট করে নেব। এরপরে কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করে আমি এটা কপি করে নিব। দেন আমি যে সেলে আমি এটা পেস্ট করতে চাচ্ছি সেখানে মাউস দ্বারা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। দেন পেস্ট স্পেশাল, এরপরে সেম ফর্মুলা ইউজ করব। দেন হচ্ছে ট্রান্সপোজ অ্যান্ড ওকে প্রেস করব। তাহলে আমার এই নেমগুলো যেটা আমার এইখানে ভার্টিক্যালি ছিল সেটা আমার এখানে হরিজেন্টালি পেস্ট হয়ে গেছে। তো আমি এটা একটু মার্জিন করে নিই, তাহলে হয়তো আপনারা দেখতে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার ফর্মুলাটা কাজ করেছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে নেমগুলো কিন্তু ভার্টিক্যালি থেকে হরিজেন্টালি আমার এটা পেস্ট হয়ে গেছে। এরপরে আমার যে ডেটাটা এই যে সেলে যে আমার ডেটা দেখতে পাচ্ছেন, তো আমি এই ডেটাটা এখন আমার এটা এইখানে তো ইমপ্লয়ির নেম ওয়াইজ আমার হরিজেন্টালি ছিল, এখন আমি এটা ভার্টিক্যালি পেস্ট করব যেহেতু আমার এমপ্লয়ীদের নেম এইখানে হরিজেন্টালি আছে। তো আমি আবার যে সেলে পেস্ট করতেছে সেখানে মাউস দ্বারা ক্লিক করব। দেন হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করব। এরপরে পেস্ট স্পেশাল, দেন হচ্ছে ফর্মুলাস, দেন হচ্ছে ট্রান্সপোজ, দেন ওকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে ভ্যালু এখানে আমার ইরোর শো করছে। এখানে যেহেতু এখানে সূত্র বসানো ছিল, আর আমি সূত্র যদি আপনি কোনো কপি করেন তাহলে সেটা অবশ্যই আপনাকে ভ্যালু পেস্ট করতে হবে, তাহলে আপনার সূত্রটা এক্স্যাক্ট আসবে। বাট আমি সেটা দেখাবো, কিন্তু এটা ফর্মুলা ঠিক করার জন্য আমি এটা সূত্রটা ঠিক করে নিচ্ছি। আমি জাস্ট যে আমার এই অ্যামাউন্টটা এটা কি মিলছে কিনা।
বন্ধুরা দেখেন, আমার যে ডেটাগুলো আমার হরিজেন্টালি ছিল সেটা আমার কিন্তু ভার্টিক্যালি ছিল, সেটা আমার কিন্তু হরিজেন্টালি এখানে পেস্ট হয়ে গেছে। তো আমি যদি এখন এই যে উত্তম কুমার এই ডেটাটা যেটা আমার এই যে হরিজেন্টালি ছিল 1 2 3 4, এটা আমার ভার্টিক্যালি যদি মিলিতে যায়, এখানে দেখেন ৮১,৭১১ টাকা, এখানে ৮১,৭১২ টাকা, এখানে ৮১,৭১২। তার মানে আমার কিন্তু মিলে গেছে, আমার ফর্মুলা ঠিক আছে। এখন বন্ধুরা, আমার এই যে টোটালের যে আপনারা কলামটা দেখতে পাচ্ছেন, আমি যদি এটা কপি করি, এইটা কপি করে যদি আমি কোনো সেলে যদি পেস্ট করি, ডিরেক্ট যদি আমি পেস্ট করি, তাহলে কিন্তু আমার ফর্মুলাটা আসবে না, এমনটা আসবে না। কেন আসবে না? কারণ এই কলামে সূত্র বসানো আছে। যখন আমি এই সূত্রটা এই সেলটা যখন আমি অন্য কোনো সেলে পেস্ট করব, তখন কিন্তু আমার দেখেন আমার এখানে এই কলাম এবং এর নাম্বারগুলো আমার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমার এটা এই অ্যামাউন্ট এখানে শো করতেছে না। তো আমাকে কি করতে হবে, আমি যখন কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি করে যখন কোথাও পেস্ট করব, তখন আমাকে ভ্যালু পেস্ট করতে হবে। তো আমি ভ্যালু পেস্ট করার জন্য যে সেলে পেস্ট করব, সেখানে মাউস ধরে রাইট বাটন ক্লিক করব। এরপরে আমি পেস্ট স্পেশালে গিয়েও আমি ভ্যালু পেস্ট করতে পারি, বা আমার এখানে পেস্ট অপশন থেকে এই যে দেখেন, এখানে যদি আমি মাউস ধরি, তাহলে দেখেন ভ্যালুস একটা অপশন শো করতেছে। তখন আমি ভ্যালুসে ক্লিক করলাম। এখন দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এখন দেখেন আমার কিন্তু এখানে এমনটা শো করতেছে। আমার এখানে কোনো সূত্র বসা নেই, আমার এখানে ভ্যালু পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আপনারা পেস্ট ফর্মুলার ব্যাপারে বুঝতে পেরেছেন। আশা করি পেস্ট ফর্মুলার ব্যাপারে আর কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে, তাইলে আমার কমেন্টস বক্সে লিখবেন। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, আমার ভিডিওটি অনেক বড় হবে, তো আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন, তাহলে বাকি যে দুটো অপশন আছে, ভিজিবল সেলস এবং ডুপ্লিকেট ভ্যালু, এই ব্যাপারে জানতে পারবেন। তো এরপরে যাব আমি সেকেন্ড অপশন, ভিজিবল সেলস। তো বন্ধুরা, আমি সেম একটা চার্ট নিয়েছি, বাট এইখানে আমার এমপ্লয়ি সংখ্যা একটু বেশি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 20 জন এমপ্লয়ি দেখাচ্ছে, বাট এখানে আমার 500 জন এমপ্লয়িও থাকতে পারে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমপ্লয়ির যে ডেটা, যেটা সেলসের ডেটা 1 তারিখে মিজানুর রহমান দেখতে পাচ্ছেন, এর কিন্তু আমার 1 তারিখে নেই। তারপরে শামীম হাসান দেখতে পাচ্ছেন, এর কিন্তু 1 তারিখে আমার কোনো সেলসের ডেটা নেই। তো সোহেল রানা দেখতে পাচ্ছেন, এরও কিন্তু 1 তারিখে সেলসের ডেটা নেই। তো আমি চাচ্ছি যে তারিখে আপনার সেলসের ডেটা নেই, সেই তারিখগুলোতে আমি এনএ দিয়ে দিব। তো আমার এখানে যদি 5,000 এমপ্লয়ি যদি সেলসের ডেটা থাকে, তাহলে 5,000 এই সেলে কিন্তু এনএ লেখা সম্ভব না। যদি আপনি ফিল্টার করেও ব্ল্যাঙ্ক সেলে লিখতে যান, তাহলে কপি পেস্ট করলেও কিন্তু আপনার হবে না। তাহলে হিডেন যে সেলগুলো থাকবে, সেগুলোতে কিন্তু আপনার এই এনএ বসে যাবে, আপনার ডেটাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি শুধু ব্ল্যাঙ্ক সেলে আমি এনএ লিখবো, আমার ভিতরে যে ডেটাগুলো থাকবে সবগুলো আমার ঠিক থাকবে। তো আমি প্রথমত কি করব, এটা যদি আপনাদের ফিল্টার না থাকে, তাহলে আপনারা ফিল্টার করে নেবেন। প্রথমত আপনাকে এটা ফিল্টার করে নিতে হবে। তো আমার ফিল্টার করা আছে, তো আমি প্রথমে এটা ফিল্টারে ক্লিক করবেন। এরপরে অনলি ব্ল্যাঙ্ক যে সেলগুলো, সেগুলো নেবেন। আমি ব্ল্যাঙ্কে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট, আমার শুধু ব্ল্যাঙ্ক যে সেলগুলো সেগুলো এখানে শো করছে। তো এখন আমি কি লিখবো, এনএ লিখবো। তো আমি একটা সেলে এনএ লিখলাম। এখন আমি যদি এটা এইখানে মাউস ড্র্যাগ করে যদি আমি এখানে টেনে দেই, তাহলে কি হয়েছে, আমার এই যে ভিতরে কিন্তু যে সেলগুলো হিডেন রয়েছে, সেগুলোতেও কিন্তু আমার ডেটা রিমুভ হয়ে এনে বসে গেছে। তো আমি এই ফর্মুলা ইউজ করব না। আমি যদি এইভাবে কপি করে একটা একটা করে আমি পেস্ট করতে যাই, তাহলে কিন্তু আমার অনেক সময় দরকার আছে, যদি আপনার এখানে 500 সেল থাকে। তো আমি যেটা করব, ভিজিবল সেলের মাধ্যমে খুব সহজে অনলি ব্ল্যাঙ্ক সেলগুলোতে আমি এনে বসাবো। তো এই জন্য কী করতে হবে, আমার ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট করে নিতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গো টু স্পেশাল। তো আমি এখানে ক্লিক করব। আমার এখানে যে চারটা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে লাস্ট সেল ভিজিবল সেলস অনলি। তো আমি ভিজিবল সেলস অনলি এইটা ইউজ করব। তো আমি এখানে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। এখন আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমার এইখানে
ভিজিবল যে ব্ল্যাঙ্ক সেলগুলো দেখা যাচ্ছে শুধু ওই ব্ল্যাঙ্ক সেলে আমার এনে বসবে, আমার ভিতরে সমস্ত ডেটা যেটা হিডেন রয়েছে সেইটা আমার ঠিক থাকবে। তো আমি কন্ট্রোল ভি প্রেস করলাম। বন্ধুরা দেখেন আমার এখানে সবগুলো ব্ল্যাঙ্ক সেলে কিন্তু আমার এনে বসে গেছে। এখন আমি যদি ফিল্টারটা উঠাই দিই, যদি আমি দেখতে যাই যে আমার ব্ল্যাঙ্ক সেলগুলো যে এনে বসছে, হিডেন সেলগুলোতে আমার ডেটা ঠিক আছে কিনা, তো আমি ফিল্টার উঠাই দিয়ে দেখি। দেখেন বন্ধুরা আমার এখানে অনলি এই 1 তারিখে যাদের যাদের ডেটা নেই তাদের এই সেলে শুধু আপনার এনে বসে গেছে, বাকি যে ডেটা আছে যে সেলগুলো সবগুলো কিন্তু ঠিকই আছে। আশা করি আপনারা ভিজিবল সেলের ব্যাপারে বুঝতে পেরেছেন। তো ভিজিবল সেলের ব্যাপারে আরেকটা যেটা হচ্ছে, আমি যদি এখানে কোনো কিছু রিমুভ করতে যাই, আমি এটা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি এটা আমার সিলেক্ট করা আছে। তো আমি চাচ্ছি এই যে যেটা আছে এই ভিজিবল সেল যেটা আছে সেটা আমি রিমুভ করব। রিমুভ করার জন্য কন্ট্রোল শিফট প্লাস বাটন প্রেস করব, উপরে আমার এটা একটা রো ইনসার্ট করে নেব, দেন এটা সিলেক্ট করে নেব। এখন আমি এইটা ডিলিট করে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস প্রেস করব, সরি, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন প্রেস করব, এরপরে ডিলিট অপশনে যাব, ডিলিট অপশনে গিয়ে ইন্টার শিট রো এখানে প্রেস করব। তাহলে দেখেন আমার যে ব্ল্যাঙ্ক সেলগুলো ছিল সেগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এখন ফিল্টার উঠে দিই, দেখেন আমার এখানে 1 তারিখে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক সেল নেই। তো এটা হচ্ছে ডিলিট করার একটু সহজ টেকনিক। তো বন্ধুরা আশা করি আপনারা ভিজিবল সেলসের ব্যাপারে বুঝতে পেরেছেন। তো এখন আমি ডুপ্লিকেট ভ্যালুর ব্যাপারে আপনাদের জানাবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো এমপ্লয়ি রয়েছে এবং প্রত্যেকটাই ডুপ্লিকেট রয়েছে। তো ডুপ্লিকেট রয়েছে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন? তো এটা বুঝতে এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আপনাদের যেটা করতে হবে, এই টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করতে গেলে আমি কিবোর্ডে কন্ট্রোল শিফট অ্যান্ড হচ্ছে ডাউন বাটন প্রেস করব। হয় কন্ট্রোল শিফট আচ্ছা ডাউন বাটন যদি প্রেস করেন তাহলে আপনার যদি 1000 এখানে রো থাকে তাহলে 1000 রোয়ে আপনার একবার সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে 84টা আছে, আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন দেখবো যে এখানে আমার ডুপ্লিকেট নেম আছে কিনা। তো ডুপ্লিকেট নেম আছে কিনা সেটা দেখতে গেলে আমাকে ডুপ্লিকেট ফর্মুলা ইউজ করতে হবে। ডুপ্লিকেট ফর্মুলা কোথায় পাবো? আমাকে এটা ব্লক করে সিলেক্ট করার পর আমাকে যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং, একটা অপশন আছে দেখেন ডিসপ্লেতে, কন্ডিশনাল ফরম্যাটিং, এইখানে আমি ক্লিক করব। এরপরে আপনার উপরে দেখতে পাচ্ছেন হাইলাইট সেল রুলস, আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে ডুপ্লিকেট সবার নিচে দেখেন ডুপ্লিকেট ভ্যালুস একটা অপশন শো করতেছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা কিন্তু রেড মার্ক দ্বারা আমার এখানে হাইলাইট হয়ে গেছে। তো আমি আপনারা চাইলে এটা বিভিন্ন কালার দ্বারা, ইয়েলো কালার দ্বারা, এই যে তারপর হচ্ছে আরও অনেক কালার আছে, গ্রিন ফিল, ডার্ক, তারপরে রেড টেক্স, শুধু অনলি টেক্সটগুলো আপনার রেড হবে। তো আমি যদি আমি টেক্সটগুলো রেড রাখি তা সেক্ষেত্রে আমি এটা ওকে প্রেস করলাম। দেখেন আমার এখানে কিন্তু তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা নামে আমার এখানে কিন্তু ডুপ্লিকেট রয়েছে। তো আমি যদি এটা ফিল্টার করে নেই, ফিল্টার করে নেওয়ার পর আমি কিন্তু এটা যদি আমার যে ডুপ্লিকেট নেমগুলো এটা যদি আমি রিমুভ করতে যাই তাহলে কিন্তু আমি এইখানে ফিল্টার করে কিন্তু আমার সময় লাগবে, বা আমি যদি ম্যানুয়ালি একটা করে এইভাবে ব্লক করে যদি আমি ডেট করতে চাই আমার কিন্তু সময় প্রয়োজন আছে। আমি কি করব, ডুপ্লিকেট যে ভ্যালুটা আছে এইটার দ্বারা ডুপ্লিকেট নেমগুলো আমি রিমুভ করব। তো আমি কিভাবে রিমুভ করব চলুন দেখি। আমি পুনরায় এই টেবিলটি কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং ডাউন বাটন প্রেস করে সিলেক্ট করে নিব। দেন ডিসপ্লেতে আপনার ডেটা নামের যে অপশনটা আছে ডেটা, এই ডেটাতে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ডুপ্লিকেটস একটা অপশন আছে। তো রিমুভ ডুপ্লিকেটস এই অপশনটাতে ক্লিক করব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কলাম আছে কিন্তু 4টা,
এ বি সি ডি, সেই 4টা কলামে আমার কিন্তু এখানে শো করেছে। তো আমার এখানে যেহেতু ডুপ্লিকেট নেম এবং কোড, আমি চাচ্ছি শুধু এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি কোডটা যে ডুপ্লিকেট আছে সেটা আমি রিমুভ করতে। আমার অর্ডার ডেট এবং হচ্ছে ইনভয়েস ডেট ঠিক থাকবে। তো আমি এ দুটো উঠাই দিলাম। এরপরে আমি যদি ওকে প্রেস করি তাহলে আমার এখানে যে ডুপ্লিকেট নেমগুলো আছে এবং কোডগুলো আছে সবগুলো আমার রিমুভ হয়ে যাবে। তো আমি এটা ওকে প্রেস করলাম। দেখেন বন্ধুরা, 70 ডুপ্লিকেটস ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড। দেখেন 70 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড হচ্ছে রিমুভ। আমার এখানে 12 ইউনিক ভ্যালুস রিমেইন। নোট দ্যাট কাউন্টস মে ইনক্লুড এমটি সেলস স্পেস এটিসি। তো আমি এখানে ওকে দিলাম। আমার এখানে দেখেন অনলি 12টা এমপ্লয়ি রয়েছে, তার মানে আমার এখানে 84টা ছিল, এখান থেকে সব কিছু আমার ডিলিট হয়ে যাওয়ার পর আমার এখানে 12টা রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ডুপ্লিকেট ভ্যালু, ভিজিবল সেলস এবং পেস্ট ফর্মুলার ব্যাপারে বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।